বছরের এমন কোনো দিন নেই যে হেয়ার ফল হয় না। তাও লাস্ট ৩-৪ মাস এতটাই হেয়ার ফল হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। এই দিন একটুখানি রোদ উঠেছিল। এই সময়টা রোদ উঠে এত ঝলমল করছিল। তার মধ্যে আমি একটা জায়গায় না কিছু কয়েন্স রাখি। তার মধ্যে একটা লজেন্স ছিল। সেই লজেন্সটা গলে যাওয়ায় টাকাগুলো কেমন কালো কালো হয়ে গিয়েছিল। সেইগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আচ্ছা, একটুখানি নোটিস করে বলতে পারবেন ওই পয়সাগুলো সম্পর্কে স্পেশাল কী আছে? এরপর খাওয়া দাওয়া করে আইসক্রিম নিয়ে নিলাম। এই আইসক্রিমটা জেঠুমণি এনেছিলেন। জেঠুমণি আমার জায়ের বাবা। জেঠুমণির দৌলতে প্রচুর রকমের আইসক্রিম আমাদের ট্রাই করা হয়েছে। খুব ভালো লাগে আইসক্রিম খেতে। এখানে শুভদীপকে আইসক্রিম দিলাম, আর ও তো আনন্দে আটখানা। ও সবসময় নিজে কমটা নিয়ে আমাকে বেশিটা দেয়, মানে স্যাক্রিফাইস করে আর কি। এরপর আমার পিছনে লাগতে তো কখনোই দ্বিধাবোধ করেন না শুভদীপবাবু, সেইটাই করেছিলেন। আমার খুব ভয় লাগে আইসক্রিম খেতে, এদিকে খুব ভালোও লাগে, কারণ ঠান্ডা লেগে যেতে পারে যে। অনেকেই বলে আইসক্রিম খেয়ে জল খেলে নাকি ঠান্ডা লাগে না, সেইটাই অ্যাপ্লাই করি। চুলটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর একটা হেয়ার গ্রোথ সিরাম লাগিয়েছি। এই নিয়ে আমার আগে একটা ভিডিও আছে, উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরাম। আমি আশা করছি ভালো রেজাল্ট পাবো, যদিও এখনও কোনো তেমন রেজাল্ট পাইনি। আমার ব্যবহারও যে নিয়ম করে হয় তা নয়। মাসাজ তো করতে হয়, ওই কোনো রকম করলাম আর কি। তারপর আমি ছাদে গিয়েছিলাম। বৃষ্টির পর ছাদটা এত সুন্দর লাগছিল। ছাদ তো নয়, বেসিক্যালি গাছপালা, আর ফুলগুলো যেন সতেজ, কি দারুণ যে লাগছিল। তার মধ্যে তো রেইন লিলি হয়েছে, সেই সৌন্দর্য আর কি বলি। ভাবলাম এত সুন্দর পরিবেশ যখন কটা ফটো তুলি। সেই অনুযায়ী তাড়াতাড়ি একটা নতুন কুর্তি পরে নিলাম, কিন্তু এত ঘামছিলাম, কি আর করব। পাশেই বড় মাঠ আছে, প্রচুর বড় দুর্গাপুজো তো হয়, আর সারা বছর এরকম খেলা হয়। শুভদীপকে সঙ্গ দিতে রোজই কেউ না কেউ ওর বন্ধুদের মধ্যে থেকে আসে। তাই ভাবলাম একটু চাউমিন করি। আমরা আবার এরকম সাদা চাউমিন করি। আপনাদের কেমন লাগে এরকম চাউমিন জানাবেন কিন্তু। আজ এইটুকুই, আসি তাহলে, ধন্যবাদ।